বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি মাইক্রোসফট ওয়ার্ডের পেজ বর্ডার দিতে হয়। তো আমরা প্রথমেই একটি নিউ ডকুমেন্ট নেব মাইক্রোসফট ওয়ার্ড থেকে। আমরা স্টার মেনুতে ক্লিক করে বিভিন্নভাবে নেওয়া যায় পেজটি, তবে আমরা স্টার মেনুতে ক্লিক করে আমরা প্রথমে এখান থেকে খুঁজে নেব মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড এক একটা ব্যবহার করে থাকে। তো আমরা মাইক্রোসফট অফিস আমি 2016 এবং 2010 দুইটাই ব্যবহার করে থাকি। তো 2016 থেকে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আমি এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট যেটা লেখা আছে আমি সেটা খুঁজে বের করে নিব। তো সেখান থেকে নেওয়ার পরে এই যে আমি এখানে খুঁজে নিলাম। নেওয়ার পরে আমার পেজটা একটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব। এখানে রিকভারি আছে ওয়ার্ড, এটা বিভিন্ন সময় আমি যেসব কাজ করি সেসব কাজগুলো এখানে আছে। এটা আমরা নিব না, আমি একদম সম্পূর্ণ একটা নিউ পেজ নিয়ে আপনাদের দেখাবো। এরকম ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টের পরে ক্লিক করলাম। করার পরে এখানে একটি নতুন পেজ ওপেন হলো। তো পেজ ওপেন হওয়ার পরে আমরা কি করব, প্রথমে আমরা চলে যাব এখানে যে উপরে যে মেনু বার আছে, এখানে আমরা যাব হচ্ছে লেআউটে। 2016 শুধু লেআউট লেখা থাকে, কিন্তু 2010 কিন্তু আপনার পেজ লেআউট লেখা থাকে। এখানে আসার পরে আমরা এখান থেকে পেজটাকে একটা আগে সাইজ করে নিব। তো আমরা এখান থেকে পেজটাকে A4 করে নিলাম। A4 করে নেওয়ার পরে আমরা এখান থেকে পোর্ট সাইজ সিলেক্ট করে নিলাম এবং এখানে পেজের উপরে মার্জিন কতটুকু হবে না হবে আমরা সেটা সিলেক্ট করে নেওয়ার জন্য আমরা এখান থেকে ন্যারো করে দিলাম। তাহলেই আমাদের জন্য পেজটা সঠিক সুন্দর হবে। করার পরে আমরা এখান থেকে ডিজাইনে যাব। ডিজাইনে যাওয়ার পরে 2016-তে ডিজাইনে যেতে হয়, আর 2010-এ কিন্তু পেজ লেআউটেই ক্লিক করলে ওখানেই আপনি পেজ বর্ডারটি পেয়ে যেতে পারেন। তো সেক্ষেত্রে এবং যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে দেখে একেবারে ডান পাশে খেয়াল করলে যে দেখা যাবে ওয়াটারমার্ক, পেজ কালার এবং পেজ বর্ডার। আমি পরবর্তীতে পেজ ওয়াটারমার্কটা দেখাবো, কিন্তু আমরা এখন পেজ বর্ডারে যাব। পেজ বর্ডারে ক্লিক করার সাথে এরকম একটি ডায়লগ বক্স আমাদের সামনে শো করবে। করার পরে এখান থেকে দেখেন নন লেখা আছে, বক্স লেখা আছে। আমরা এখান থেকে বক্সটা ক্লিক করব, কারণ আমরা পেজের চার সাইডে কি করব, একটি বর্ডার দিব। তো আমরা এটা সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখানে ওকে বাটনে যদি ক্লিক করি তাহলে ওই পেজ হয়ে যাবে। কিন্তু এখানে দেখেন স্টাইল আছে, বিভিন্ন স্টাইলের বিভিন্ন মার্জিন আছে। এখানে আমরা এটাকে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমি এটা ওকে করে দিলাম। দেখেন সুন্দরভাবে একটি পেজের চার সাইডে দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে একটি বর্ডার ক্রিয়েট হয়ে গেল। ধন্যবাদ সবাইকে, এখানেই শেষ করছি।